বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো চলো, আজ বানাবো ধনিয়া চিকেন, যেটাকে হাড়া চিকেন বা গ্রিন চিকেনও বলে। তো চলো, বাঙালি পাতি ভাষায় ধনে পাতা দিয়ে চিকেন। তো চলো, সেটাই আমি আজকে বানাবো। কি কি লাগছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো আমি একদম ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি। এদিকে দেখো, নিয়ে নিয়েছি একটু হলুদ গুঁড়ো, নুন, আর নিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সঙ্গে আছে তেল। ঘরে থাকা উপকরণগুলো দিয়ে কিন্তু আজকে আমি ধনিয়া চিকেনটা বানাবো। খুব বেশি যে সব কিছু একটা আহামরি লাগবে সেটাও নয়। তো চলো, সুন্দর করে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিই। আর 1 চামচ মতন টক দই আমি ফেটিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে লেবুর রসও ইউজ করতে পারো, আর টক দইয়ের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারো। তো আমি আমার স্বাদ অনুযায়ী বানাচ্ছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বানিও। তো চলো, এটাকে সুন্দর করে ম্যারিনেট করে একটু কিছুক্ষণ ঢেকে রাখবো। তো দেখো, ঢেকে রাখার পর পরবর্তীতে আমি রেডি করে নিলাম একটু আদা কুচি, 1 টুকরো মতন আদা কুচি করে নিয়েছি। তারপর 4-5 থেকে 7-8 টুকরো রসুনের কলি, আর নিয়েছি লঙ্কা, আর কেটে রেখেছি 2টো বড় বড় সাইজের পেঁয়াজ। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী, আবারও বলছি, যে যেমন খেতে ভালোবাসো সেভাবেই সব কিছুই অ্যাড করে নিও। তো দেখো, ওদিকে পেস্টটা করে নিয়ে এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি তেল। তারপর দিয়ে দিলাম আমি তেজপাতা ফোড়নে, আর দিলাম 2টো এলাচ আর 1টা লবঙ্গ। তো এ দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে বেশ সুন্দর ব্রাউন ব্রাউন, একটু দেখো লালচে লালচে টাইপের হলে, খুব বেশি যে ভাজবো তাও না, একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সেই বেটে রাখা রসুন আদা লঙ্কার পেস্টটা কিন্তু এর মধ্যে আমি ঢেলে দিব। তো এটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখানে আছে দেখো লবণ, হলুদ, তারপর আছে জিরে গুঁড়ো, আর কাশ্মীরি রেড চিলি পাউডার একটু। তো চলো, এটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপর এরপরে আমি অ্যাড করছি এর মধ্যে একটু ধনে পাউডার। তো বন্ধুরা দেখো, 1 চামচ মতন ধনে পাউডার অ্যাড করেছিলাম, আর সেটা দিয়ে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করে দিলাম। আর চিকেনটা দিয়ে ভালো করে কষাতে হবে, খুব ভালো করে কষিয়ে তারপর আমি এর মধ্যে অ্যাড করব ধনে পাতা বাটা। তো তার জন্য আমি ধনে পাতা আর 4-5টা কাজু একটু পেস্ট করে নিচ্ছি। দেখো, তোমরা চাইলে কাজুটা আলাদাও পেস্ট করতে পারো, তো আমি একই সাথে পেস্ট করে দিচ্ছি। এদিকে কিছুক্ষণের জন্য চিকেনটা আমি একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি। তো ঢাকা চাপাটা খুলেই দেখো, এদিকে আমি একটু গোলমরিচ পাউডার দিয়ে দিচ্ছি, সেটা তোমাদের সাথে দেওয়ার সময় স্কিপ হয়ে গেছে। তো চলো, এদিকে চিকেনটা কিন্তু মোটামুটি একদম কুক হয়ে গেছে, আর চিকেনে কিন্তু কোনো রকম জল আমি ইউজ করিনি। দেখতে পাচ্ছ কতটা সেদ্ধ হয়ে গেছে, খুন্তি দেওয়া মাত্রই চিকেনটা কিন্তু খুলে যাচ্ছে। তারপর আমি এখানে কাজু আর ধনেপাতা পেস্টটা কিন্তু এখানে ঢেলে দিলাম। তো ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট। কিছুক্ষণ একটু কষালেই হয়ে যাবে। তো খুব বেশি যে একদম সবুজ সবুজ হচ্ছে তাও না, তার জন্য কিন্তু ধনেপাতার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। যদি খুব বেশি সবুজ দেখাতে চাও, তার জন্য ধনেপাতার পরিমাণটা তোমরা একটু বাড়িয়ে নিও। তো আমি আমার স্বাদ অনুযায়ী বানাচ্ছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী। তো বন্ধুরা দেখো, আজকের এই ধনিয়া চিকেনের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি একটু ঘি অ্যাড করে দিলাম। তো ঘি দিয়ে কিছুক্ষণ একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি কুচনো ধনেপাতা আর কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিব। তো স্বাদ অনুযায়ী তোমরা সব কিছু অ্যাড করতে পারো। তো চলো, আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটি পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করে দিও। আর রেসিপিটি ভালো লাগলে একবার অবশ্য ট্রাই করতে পারো। তো দেখো, এখানে কিছু কাটা কাঁচা লঙ্কা, আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম। দেখতে কিন্তু যেমন দারুণ হয়েছিল, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। তো চলো বন্ধুরা, একবার ঘরে অবশ্যই ট্রাই করো। আজকের মতো আসছি, আগামীকাল চলে আসবে নতুন আর একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো দেশ ও দেশের বাইরে থেকে যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো আজকে আসছি, টাটা, ভালো থেকো।